আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের পর রীতিমতো তোলপাড় হয় রাজ্য। আর সেই রাজ্য তোলপাড় হওয়ার পর একাধিক চিকিৎসকরা মুখ খোলেন। তার মধ্যে অন্যতমভাবে নাম উঠে আসে ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীর। তাদেরকে নানান বিষয়ে মুখ খুলতে দেখা যায়, প্রতিবাদ করতে দেখা যায়। আর এরপরেই প্রশ্ন ওঠে, এই প্রতিবাদের মাসুল হিসেবেই কি কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে তলব করা হয়েছে? পুলিশ যা দাবি করছে, প্রশাসন যা দাবি করছে, তার সাথে বেশ কিছু আমাদের যে ট্রেনিং তার বেশ কিছু ফারাক দেখা যায়, বেশ কিছু প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। আমরা সেই প্রশ্ন যে ভাগগুলো সেই ভাগগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, সেইগুলো নিয়ে আমরা সরব হয়েছি। কিন্তু একটাও কোনো মিসইনফরমেশন আমরা দায়িত্বশীল সংগঠনের নেতৃত্ব হিসেবে আমরা বলতে পারি, একটাও কোনো মিসইনফরমেশন আমরা ছড়াইনি। আমার একটাও আমাদের কোনো নেতা, কোনো কর্মী কোথাও হচ্ছে নির্যাতিতা এবং নেতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন, এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু আমরা তা করিনি। আমাদের কোনোভাবে তদন্তকে হচ্ছে যে প্রভাবিত করবার কোনো ইয়ে ছিল না। তদন্ত হচ্ছে যে সঠিক পথে যাতে চলে, তদন্ত বিপদে চালনা করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ব্যর্থহীন ভাষায় গতকাল জানিয়ে দিয়েছে যে হচ্ছে যে আমরা যা সাংগঠনিক বক্তব্য এটা মিডিয়াতে বলবার আমাদের রাইট, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। সেটা বলবার জন্য যদি কোনোভাবে পুলিশ হয়রান করবার চেষ্টা করে, হচ্ছে ভিত্তিহীন অভিযোগ করার চেষ্টা করে, তাহলে আমরা তার জন্য চিকিৎসক আন্দোলন এখন যে মাত্রায় আছে তার থেকে আরো মাত্রা বাড়বে, তরঙ্গ শীর্ষে উঠবে, তবু আমাদের কণ্ঠরোধ করা যাবে না। তিলোত্তমার সুবিচার শেষ না হওয়া অবধি আমাদের এই লড়াই থামবে না। আমাদের একজন দুজনকে লালবাজারে ডেকে পাঠিয়ে আমাদের প্রশ্নবাদী করে কোনোভাবে আমাদের কণ্ঠ থামানো যাবে না। আমি তোমাকে ধরে চলছি। আর কোনোদিন আগে পুলিশের যখন স্পোর্টসের সময় হার্ডলস করতাম, কখনো পুলিশের ব্যারিকেডে এদিকে মানে পাশ কাটিয়ে ঢুকিয়ে নিয়েও একটা অভিজ্ঞতা হলো। দেখো, সব কিছু তো আমাদের পছন্দ মতো হিসেব মতো যায়নি। তাহলে কি আজকে আমাদের সাধারণ সমাজ শহর এখানে দাঁড়িয়ে তো থাকতো না। সেখানে আমরা যেরকম এটাকে নিয়ে সাংঘাতিক একটা দুশ্চিন্তায় সারা সমাজ যখন কেঁপে গেছে, তো সেখানে বলবো যে যারা আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, যারা আমাদের আজকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারাও কিন্তু এখন সময় এসেছে যে মানুষের সাথে এই জমিতে নেমে যাদের এনগেজ করার। ভুল ত্রুটি হয়তো দুদিকেই আছে, কিন্তু লেট আস ফাইন্ড আ সলিউশন। একটা সমাজের থেকে রাত্রির বেলা একটা ইনস্টিটিউশনে একজন 31 বছরের মেয়েকে একটা মাংসপিণ্ডের মতো উদ্ধার করা হবে, সেটা কোনো সমাজের পক্ষে একটা কৃতিত্বের চিহ্ন নয়। যে তারাও হয়তো একটা সদর্থক কিছু করবেন, আর করাটা উচিত, কারণ সাধারণ বুদ্ধিমতে বেশ কিছু সেখানে মানুষের কাছে তারা ইন্টারাকশন করবেন, ওপিনিয়ন পাবেন, এভিডেন্স পাবেন, এবং আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা বলে যে এই কেসের একটা মীমাংসা হয়তো প্রত্যাশিত। ফোর্স কি? পুলিশ ফোর্স ইজ আ পার্ট অফ আওয়ার সোসাইটি। পুলিশ ফোর্স ইজ ফাইন্যান্সড বাই ইউ, মি, আমাদের ট্যাক্স পেয়ার। তারা আমাকে কোয়েশ্চেন করছে জীবনে কত ভাইবা দিয়েছি, কত পরীক্ষা দিয়েছি। আজকে তাদের আমাদের কাছে কিছু প্রশ্ন আছেন, কিছু মৌলিক প্রশ্ন। একসময় ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, সার্জারি মুখস্থ করে তার উত্তর দিয়েছি।
আজকে তারা আমার সমাজ, আমার সোসাইটি নিয়ে, আমার মানুষ নিয়ে, আমার বিবেক নিয়ে, আমার বুদ্ধি নিয়ে যদি সেই প্রশ্নটা করেন, আজকে নিশ্চয়ই আমরা সেই উত্তরটা দেব। কলকাতার নগরপাল ওনাকে পদত্যাগ করা উচিত, ওনাকে পদ ছেড়ে দেওয়া উচিত। ওনার কথা অনুযায়ী উনি বলেছেন যে লোকটি সব থেকে নিকৃষ্ট কাণ্ড করেছে সেই লোকটি উনার তত্ত্বাবধানে উনার ব্যারিক্সে বেআইনিভাবে থাকতো। উনি বলেছেন যেই লোকটি সব থেকে নিকৃষ্ট কাজ করেছে উনি পুলিশের মোটরসাইকেল, মানে নগরপালের তত্ত্বাবধানে মোটরসাইকেল বেআইনিভাবে ব্যবহার করত। এরপরে নগরপাল কি করে পদে থাকে আমি জানি না। আজকে যে চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছে, যে কারণের জন্য ডেকে পাঠানো হয়েছে, প্রত্যেকটা কারণে একই অভিযোগে ভুরি ভুরি তৃণমূলের নেতাগুলো অভিযুক্ত আছে, নগরপাল নিজেও কিন্তু অভিযুক্ত আছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার মনে হয় এই যে আন্দোলনকে দমানোর জন্য প্রত্যেকটা যে প্রচেষ্টা সেটা শুধুমাত্র ব্যর্থ হবে না, বরঞ্চ আন্দোলন আরও বেশি বেশি করে গড়ে উঠবে। আজকে আমরা সবাই, কুণাল সরকার, সবাই সুবর্ণ গোস্বামী, যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের শহরে হয়েছে, আমাদের ডিউটি রুমে হয়েছে, আমাদের আরজি করে হয়েছে, সেটার আমরা সর্বত্র নিন্দা করি এবং পুলিশকে বলবো তারা আমাদেরকে না ধরে তারা নিজেদের কাজ করলে ভালো হয়। এটা আমাদের বার্তা ওনাদের কাছে। কণ্ঠরোধ করলে তো যেতেই হবে, প্রতিবাদের তো ভাষা এটাই। আমরা তো আর কোথাও গিয়ে মারপিট করতে পারি না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারি, আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারি, এইটুকুই আমরা করেছি। আমরা কোনো চিকিৎসককে সামনে ডাকার ব্যাপারটাকে আমরা সমর্থন করিনি এবং আমরা আশা রাখি তারা আমাদের কথাবার্তা বলেছেন এবং আমার মনে হয় সেটা হয়তো তারা সম্মান করবে। যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুজনকে সমন্বয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ যে তার জন্য যে আমরা এটা খুব কড়াভাবে নিয়েছে। তারা সমগ্র মেডিকেল সারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন, আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন, অনেক যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম। কিন্তু যেটা আপনারা এখন আমাদের যে আরজিকর মেডিকেল কলেজ তার স্যানিটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনারা তদন্ত এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন এবং মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে এবং যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান, অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না। তারা বারবার যে অভয়ের খুন নিয়ে যে সরব হয়েছেন, বারবার প্রশ্ন তুলেছেন কেন খুন, এই খুনের পিছনে কি কি কারণ থাকতে পারে, কেন একজনের পক্ষেই ভয়াবহ ঘটনা ঘটানো সম্ভব নয়, এই বিষয়ে তারা প্রশ্ন তুলেই এই লালবাজারের তলবের সম্মুখীন হয়েছেন বলে দাবি করছেন চিকিৎসকদের একাংশ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।